প্রিয় বন্ধুগণ, এবার আরেকটি বিষয় আমাদের সামনে, সেটা হচ্ছে পোশাক আশাক। আমরা পোশাক আশাকের ক্ষেত্রে একটু পূর্বে বলেছি যে সব ধরনের পোশাক আমাদের জন্য জায়েজ, শুধুমাত্র রেশমের পোশাক পুরুষদের জন্য হারাম, না নারীদের জন্য। এখন পোশাক প্রসঙ্গে আরেকটি মাসলা হলো, কোন পোশাক যদি অমুসলিমরা তৈরি করে, কোন পোশাক যদি অমুসলিমরা তৈরি করে, কাপড় ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে, ওই কাপড় মুসলিমরা ক্রয় করে জামা বানিয়ে জুব্বা বানিয়ে নামাজ পড়তে পারবে কিনা, বা এটা আমাদের জন্য হালাল কিনা? অবশ্যই জায়েজ, এতে কোনো সমস্যা নেই। তবে বাজার থেকে কোনো কাপড় কিনে এনে ডাইরেক্ট ব্যবহার করার ব্যাপারে স্বাস্থ্য বিশেষজ্ঞ সতর্ক করেছে। তারা বলেছেন যে বাজারে যে কাপড়গুলো থাকে সেগুলো বিভিন্ন জনের হাতে যায়, এবং যারা এটা উৎপাদন করে সেখান থেকে প্যাকেটিং করে, হ্যাঁ, ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন জনের হাতে যেতে পারে, বিভিন্ন ধরনের জীবাণু সেখানে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে বাজার থেকে পোশাক কিনে সরাসরি ব্যবহার না করে সেটা যদি নিয়ে তারপরে ব্যবহার করা হয় তবে সেটা হচ্ছে উত্তম। তবে এটা পবিত্র। বাজার থেকে নতুন পোশাক কিনে আপনি যদি গায়ে দিয়ে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, এটা পবিত্র, নাপাক বলার কোনো সুযোগ। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে স্বাস্থ্যগত দিক থেকে আমরা বলবো যে নতুন পোশাক সরাসরি ব্যবহারের থেকে উত্তম হচ্ছে ধুয়ে পরিষ্কার করে তারপরে সেটা ব্যবহার করা যাবে। যদিও সরাসরি যদি কেউ ব্যবহার করে এটা অপবিত্র নয়, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো গামছা, জামা, লুঙ্গি, প্যান্ট, গেঞ্জি ইত্যাদি যদি কোনো অমুসলিম গায়ে দিয়েছিল, খুলে রেখেছে, কোনো মুসলিম না ধুয়ে সেটা কি ব্যবহার করতে পারে কিনা, না ধুয়ে সেটা ব্যবহার করতে পারে কিনা? কি বলবেন? এখানে ব্যাখ্যা সেটা হচ্ছে, আপনি যদি নিশ্চিতভাবে জানতে পারেন অথবা মনের প্রবল ধারণা তৈরি হয় যে সেই যে পোশাকটা পরেছিল সেটার মধ্যে নাপাকি লেগেছে, তাহলে ওই পোশাকটা সরাসরি ব্যবহার করা যাবে না ধৌত না করে। কিন্তু যদি এমন কিছু না জানা যায় বা মনে কোনো প্রবল ধারণা তৈরি না হয়, তবে তা ব্যবহার করতে কোনো অসুবিধা নাই। যেমন যারা বিশেষ করে প্রবাসে থাকেন, একই রুমে দেখা যাচ্ছে যে একজন মুসলিমের সাথে হিন্দুও বসবাস করছে, আছে না নাই? তো ওই গামছাটা ওই হিন্দু ব্যবহার করলো, অথবা দেখা যাচ্ছে যে লুঙ্গিটা হয়তো বা একজন অমুসলিম ইহুদি বা খ্রিস্টান ব্যবহার করে ফেলল। আমি দেখলাম যে সে ব্যবহার করে আবার রেখে দিয়েছে, এর মধ্যে নাপাকি কোনো কিছু লাগেনি, এতে পোশাকটা নাপাক হয়ে যাবে না। পোশাকটা কি হবে না? নাপাক হবে না। হ্যাঁ, যদি জানতে পারি যে হ্যাঁ সে পেশাব করে পানি নেয় নাই, যার কারণে ওই লুঙ্গিতে পেশাব লেগে গেছে, আমি এটা বুঝতে পারলাম, আমার কাছে প্রবল ধারণা মনে হলো বা নিশ্চিতভাবে বুঝতে পেরেছি, তাহলে তো অবশ্যই সেটা নাপাক। কিন্তু নর্মালি এটা নাপাক হবে না, সে গায়ে দেওয়ার ফলে নাপাক হয়ে যাবে এমনটি নয়। যদিও হিন্দু, ইহুদি, খ্রিস্টান এরা সবাই কিন্তু নাজিস, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয় মুশরিকরা হচ্ছে নাপাক। কিন্তু এই নাপাকটা কোন নাপাক? নাপাকটা হচ্ছে হুকমি নাপাক, অর্থাৎ বিধানগত ভাবে সে নাপাক, তাদের ঈমান না থাকার কারণে নাপাক, কিন্তু বাহ্যিকভাবে সে কিন্তু নাপাক নয়। অর্থাৎ একজন অমুসলিম, তার সাথে আপনি হ্যান্ডশেক করলেন, তাহলে কি আপনার হাত নাপাক হয়ে গেল? আপনি কি নাপাক হয়ে গেলেন? অথবা তার শরীরের সাথে একটা কাপড় লাগলো, পবিত্র কাপড় লাগলো, কাপড়টা কি নাপাক হয়ে যাবে? না। তারপরে সে নাপাক, কিন্তু ঈমান না থাকার কারণে বিধানগত ভাবে সে নাপাক, কিন্তু বাহ্যিক ভাবে সে নাপাক নয়, যদি না তার শরীরে স্পষ্ট নাপাকি না থাকে। কুকুর যদি শরীরের সাথে লাগে বা কাপড়ের সাথে লাগে, তাহলে কাপড়টা বা শরীর নাপাক হয়ে যাবে কিনা? এক্ষেত্রে সঠিক কথা হলো যদি শুকনা থাকে তাহলে এটা নাপাক হবে না, কিন্তু যদি তার শরীরটা ভেজা থাকে এবং সেই ভেজা শরীর আপনার কাপড়ে বা আপনার শরীরে লাগে, যার কারণে
ওই পানির সাথে নাপাকিটা আপনার শরীরে বা কাপড়ে সংক্রমিত হয় বা নাপাকিটা আপনার শরীরে বা কাপড়ে লেগে যায়, তাহলে সেটা নাপাক হবে। কিন্তু ধরেন যে কুকুর আপনার শরীরের সাথে স্পর্শ করলো কিন্তু তার গা শুকনা ছিল, এতে কাপড় নাপাক হবে না। কি হবে না? কাপড় নাপাক হবে না। এখানে বিষয়টা আমাদের বুঝতে হবে যে ভেজা এবং শুকনা। যদি ভেজা অবস্থায় আপনার শরীরের সাথে বা কাপড়ের সাথে লাগে তবে সেটা কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। কিন্তু শুকনো অবস্থা রাখলে কি হবে না? নাপাক হবে না। যদি এটা অন্য মাসালা, কিন্তু আমাদের মূল মাসালা হচ্ছে একজন কাফের যদি কোনো কাপড় ব্যবহার করে তাহলে সেটা নাপাক হয়ে যাবে না, যদি না নিশ্চিতভাবে জানা যায় বা মনে প্রবল ধারণা তৈরি হয় যে সেটার মধ্যে নাপাকি লেগে রয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এর দ্বারা ইসলামের উদারতা, ইসলাম যে কোন গোড়ামি মুক্ত একটি জীবন আদর্শের নাম, সেটাই প্রমাণিত হয়। কোনো অমুসলিম যদি কোনো খাদ্য পানীয়র জন্য প্লেট, গ্লাস, চামচ ইত্যাদি ব্যবহার করে, এটা ছাড়া যদি বিকল্প কোনো কিছু না থাকে তাহলে ওইটা কি ভালোভাবে ধৌত করে ব্যবহার করতে কোনো সমস্যা নেই। হোটেলে, আমাদের দেশের যে রেস্টুরেন্ট বা হোটেলগুলোতে খেতে গেলে দেখা যাচ্ছে যে একই প্লেটে হিন্দু খাচ্ছে, বৌদ্ধ খাচ্ছে, একই গ্লাসে অমুসলিমরা মুখ দিয়েছে বা চামচ ব্যবহার করছে। তো ওইটাকেই যদি ভালো করে ধৌত করে মুসলিমদের জন্য পরিবেশন করা হয়, এটা হারাম। এটা কি না? হারাম। তবে শর্ত হলো সেটাকে ভালোভাবে কি করতে হবে? ধৌত করতে হবে। যদি অমুসলিমরা পাত্র তৈরি করে তাহলে সেই পাত্র ব্যবহার করা যাবে কিনা? সেই পাত্র ব্যবহার করতে কোনো সমস্যা নেই। সেটা কাপড় চোপড় হতে পারে, সেটা আসবাবপত্র যা কিছুই হোক না কেন, কোনো অসুবিধা নেই। বর্তমান যুগে বলো কাপড় চোপড় বলেন আর আসবাবপত্র বলেন, বেশিরভাগই তো মেড ইন চায়না অথবা জাপান, জার্মান ইত্যাদি জায়গা থেকে আসে। খাবারের বিষয়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে কোনো সমস্যা নাই। তবে সরাসরি ব্যবহার না করে সুন্দরভাবে ধৌত করে পরিষ্কার করে তারপরে ব্যবহার করা উত্তম। কি বলছেন খাবার ব্যাপারে? বলছি যে দেখুন অনেক অমুসলিম মিষ্টি তৈরি করে, সেই ক্ষেত্রে অমুসলিম দ্বারা তৈরিকৃত মিষ্টি খাওয়া যাবে কিনা? যদি আপনি নিরাপদ মনে করেন যে সে এর মধ্যে হারাম কোনো কিছু মিশ্রণ করেনি, যদি মনে হয় যে এই ক্ষেত্রে তাকে বিশ্বাস করা যায়, তবে খেতে কোনো আপত্তি নাই। অমুসলিমরা বিভিন্ন রসগোল্লা বা মিষ্টান্ন দ্রব্য তৈরি করে, মুড়ি বাজারে বিক্রয় করে, দই তৈরি করে বিক্রয় করে। তো আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন কিনা? যদি আপনার কাছে এটা নিরাপদ মনে হয় এবং মনে হয় যে তারা এর সাথে খুব খারাপ কোনো কিছু মিশায়নি, হারাম কোনো কিছু মিশ্রণ ঘটায়নি, তবে এটা ব্যবহার করতে পারেন। শরীয়তে কোনো বাধা নেই। তবে যদি অনিরাপদ মনে হয় এবং মনে হয় যে এর মধ্যে তারা খারাপ কিছু মিশাতে পারে, তবে অবশ্যই সেখান থেকে বিরত থাকা উচিত। তবে বর্তমান যুগে এটা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তারা পরিকল্পিতভাবে মুসলিমদের কাছে যে খাদ্যদ্রব্যগুলো বিক্রি করে, তারা সেখানে গরুর পেশাব, বা গোবর ইত্যাদি মিশ্রিত করে। এটা তারা নিজেদের ধর্মের কাজ মনে করে। অতএব যদি কোনো অমুসলিমের ব্যাপারে এবং সন্দেহ সৃষ্টি হয় তো অবশ্যই সেখান থেকে বিরত থাকা উচিত। তবে বর্তমান যুগে হিন্দুদের ভিতরে কিছু হিন্দু রয়েছে মারাত্মক গোড়া টাইপের হিন্দু। এরা ইচ্ছাকৃতভাবে মুসলিমদের ক্ষতি করার জন্য বিদ্বেষ বশত এই জাতীয় কাজ কিন্তু করে থাকে। অতএব এদের তৈরিকৃত খাদ্যদ্রব্য গ্রহণের ক্ষেত্রে মুসলিমদের সাবধান হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। সেটি হচ্ছে প্রাণীর চামড়া তৈরি পাত্র। এ ব্যাপারে ইসলামের বিধান কি? প্রথম কথা হচ্ছে, যে সকল প্রাণীর গোশত খাওয়া যায়, যেমন গরু, ছাগল, উট, হরিণ, মহিষ ইত্যাদি, এগুলো হালাল প্রাণী। এগুলোর চামড়া ব্যবহার করা হালাল, জায়েজ। সেটা আপনি পাত্র হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা যদি
অন্য কাজে ব্যবহার করা হয় তাতেও কোনো দোষ নাই, সেটা যায়। এই সমস্ত চামড়া থেকে অনেক কিছু তৈরি করা হয়, জুতা তৈরি হচ্ছে, হ্যাঁ, তারপর মানি ব্যাগ তৈরি হচ্ছে, তারপরে মেয়েদের ভ্যানিটি ব্যাগ তৈরি হচ্ছে, বেল্ট ইত্যাদি তৈরি হচ্ছে। তো এগুলো ব্যবহার করতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু এগুলো যদি মৃত্যুবরণ করে, অর্থাৎ জবাই ছাড়াই মারা যায়, তাহলে এগুলো দ্বারা, এগুলোর চামড়া দিয়ে যদি এই সকল জিনিস তৈরি করা হয়, তাহলে সেগুলো ব্যবহার করা যাবে কিনা, সেগুলো ব্যবহার করা যাবে কিনা, এ ব্যাপারে আমাদের মাঝে কিছুটা দ্বিমত তৈরি হয়েছে। কেউ বলতে জায়েজ হবে, কেউ বলতে জায়েজ হবে না। কারণ সেটা তো জবাই করা হয়নি, স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে। এই ক্ষেত্রে সঠিক কথা হচ্ছে যে সেটাকে যদি দাবাগত করা হয়, দাবাগত মানে এটাকে চারারিং, বিশেষ প্রক্রিয়ায় পরিশোধন করা হয়, তবে সেটা পবিত্র হয়ে যাবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইহাবিন দুবিগাত ফাকাত তাহুরা, মানে কাটা চামড়াকে যদি পরিশোধন করা হয় বা ট্যারারি করা হয়, তবে সেটা কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। এবং একটা হাদিস রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা মৃত ছাগল পড়ে আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাল্লা আখাযতুম ইহাবাহা ফাদাবাগতুমুহ, তোমরা যদি এই ছাগলটার চামড়াটা বের করে সেটাকে তোমরা পরিশোধন করে ব্যবহার করতে, তাহলে কতই ভালো। এভাবে পুরো মৃত ছাগলটাকে ফেলে না দিয়ে চামড়াটা তুমি ব্যবহার করলে তোমরা করতে পারবে। এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে যদি কোনো হালাল প্রাণী স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করে, জবাই না করা হয়, তাহলে তার যে চামড়াটা সেটাকে যদি পরিশোধন করা হয়, তবে সেটা ব্যবহার করতে কোনো সমস্যা নাই, শরীরে জায়েজ আছে। যদিও কিছু কিছু আলেমের মতে সেটা ব্যবহার না করাই উত্তম, তবে অধিক বিশুদ্ধ মতে সেটা কি জায়েজ। যত প্রকার মৃত্যু প্রাণী, অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়ায় যাকে জবাই করা হয় নাই, ইসলামী শরীয়তের পদ্ধতির আলোকে যেটাকে জবাই করা হয় নাই, স্বাভাবিকভাবে মারা গেছে, বা অসুখ বিসুখে কিংবা গলায় রশি লেগে মারা গেছে, তো এই প্রাণীটা হালাল নাকি হারাম? যেমন গরু বা ছাগল, গলায় রশি লেগে মারা গেছে, অথবা উপর থেকে পড়ে মারা গেছে, অথবা কোনো কিছু আঘাতে মারা গেছে, অথবা অসুখ বিসুখে মারা গেছে, জবাই করা হয় না, এটা খাওয়া হালাল না হারাম? এটা হারাম। এটা হচ্ছে মাইয়াত, মানে মৃত্যু। হ্যাঁ, এটা মাইতা, এটা হচ্ছে মাইতা, অর্থাৎ এটা মৃত প্রাণী, এটা হারাম, এটা খাওয়া যায় না। এটা হচ্ছে কয়েকটা প্রাণী ছাড়া যখন সেটা মারা যাবে সেগুলো নাপাক। একটা হচ্ছে মাছ, মাছ যদি মারা যায় নাপাক হবে? মাছ, আমরা তো বাজারে যেগুলা মাছ খাই সবই তো মরাই, বেশিরভাগই তো মরা। যে মাছ আমরা ফ্রিজে রাখি সে তো মরা মাছই তো আমরা খাই, হ্যাঁ, এটা তো জবাই করা হয় না নাকি? সুতরাং মাছ খাওয়া কি আছে, মরা খাওয়া যায় যাচ্ছে। মানুষ যদি মারা যায় তাহলে কি মানুষ পাক থাকবে নাকি নাপাক হয়ে যাবে? পাক। মানুষ মারা গেলেও বাহ্যিক ভাবে কখনো কি হয় না, নাপাক হয় না, সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক। অর্থাৎ একজন মৃত মানুষ, তার শরীরে যদি আপনি স্পর্শ করেন তাহলে আপনার হাতটা কি হবে না, নাপাক হবে না, তাই সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক। মানুষের শরীর এটা কি না, বাহ্যত, যেটা মানুষের শরীর বাহ্যত নাপাক নয়। আচ্ছা, এমন প্রাণী যার মধ্যে রক্ত প্রবাহিত হয় না, সেগুলো মারা গেলেও পাক থাকে। যেমন যেমন কি, যার মধ্যে রক্ত প্রবাহিত হয় না, যেমন মাছি, হরিণ ইত্যাদি। মানে মাছি যদি মারা যায়, ধরেন যে খাবারের মধ্যে মাছি পড়ে গেছে, আমার খাবারটা কি নাপাক হয়ে যাবে? খাবারটা নাপাক হবে। হরিণ, মশা, এটা শরীরে কি নাই, রক্ত নাই, এটা ডালের মধ্যে পড়ে গেছে, তরকারির মধ্যে মশা পড়ে আছে, পুরো তরকারিটা কি নাপাক হয়ে যাবে? ডাল নাপাক হয়ে যাবে। দুধের মধ্যে অনেক সময় পিপিলিকা পড়ে থাকে, হ্যাঁ, মৌমাছি পড়ে থাকে,
এগুলো শরীরে রক্ত প্রবাহিত হয় না, এটা কি না, এগুলা নাপাক না, এগুলো নাপাক না। তো যদি এর মধ্যে ব্যাঙ পড়ে থাকে নাপাক। তাহলে নাপাক, টিকটিকি পড়ে থাকে নাপাক। শুধু নাপাক না, ডেঞ্জারাস। ডেঞ্জারাস, বিষাক্ত। বোঝা গেছে? আচ্ছা, তাহলে যেই প্রাণীর মধ্যে রক্ত প্রবাহিত হয় না সেই প্রাণীগুলো মরলেও নাপাক হয় না। যেমন মশা, মাছি, ফড়িং, মৌমাছি, প্রজাপতি, পিপিলিকা ইত্যাদি। এই জিনিসগুলো যদি খাদ্যদ্রব্যে পড়ে কি হবে না, খাদ্য নাপাক হবে না। আচ্ছা, সকল প্রকার রক্ত, সকল প্রকার রক্ত নাপাক, শুধুমাত্র কলিজা এবং প্লীহা এই দুইটা ছাড়া। এছাড়া যেগুলো রক্ত প্রবাহিত হয় সেগুলো কি নাপাক। গরু জবাই করার পরে যে রক্তটা বের হলো সেটা তো প্রবাহিত রক্ত, কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরে জমাট লেগে গেছে, ওটা কি পাক থাকবে নাকি নাপাক থাকবে? এটা কি পাক নাকি নাপাক? এটা নাপাক। যেমন মাসফুহ প্রবাহমান রক্ত, এটা নাপাক, যদিও সেটা জমাট লেগে থাকে, সেটা নাপাকই থাকবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উহিল্লা লানা মাইতাতানি ওয়া দামানি, আমাদের জন্য দুইটি মৃত প্রাণীকে হালাল করা হয়েছে এবং দুই প্রকার রক্তকে হালাল করা হয়েছে। আল আসামাকু ওয়াল জারাদ, সে দুইটি মৃত প্রাণী কি, এগুলো হালাল, আমরা খেতে পারবো। একটা হচ্ছে মাছ, একটা হচ্ছে কি মাছ, একটা হচ্ছে জারাদ। জারাদ মানে হচ্ছে উর্দুতে বলে টিড্ডি, সেটা হচ্ছে অনেকটা ফড়িং এর মতো, এগুলো লাখে লাখে তারা উড়ে আসে। হ্যাঁ, বিশেষ করে আরব দেশগুলোতে এগুলো প্রায় দেখা যায়। এগুলো মারা গেলেও খাওয়া যায়, এগুলো এটা হালাল প্রাণী। অনেকটা ফড়িং মতো আমার দেশে যা ফড়িং খাওয়া শুরু করে, ওইটা কিন্তু এখানে টিড্ডি বলা হয় যেটা, সেটা অর্থাৎ জারাদ যেটা বলা সেটা আলাদা জিনিস, এটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে এটা কোনটা। হ্যাঁ, এটা নিশ্চিত হতে হবে। প্রিয় বন্ধুগণ, যেটা বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উহিল্লাত লানা মাইতাতানি ওয়া দামানি, আমাদের জন্য দুইটি মৃত প্রাণী এবং দুই প্রকার রক্ত হালাল করা হয়েছে। আল সামাক ওয়াল জারাদ ওয়াল কাবিদ ওয়াত তিহাল। সামাক মানে হচ্ছে মাছ, জারাদ মানে হচ্ছে ওই টিড্ডি, যেটা হাঁস ফড়িং এর মতো, যেটা আরব দেশে সাধারণত পাওয়া যায়। এটা আপনাকে নিশ্চিত হতে হবে যে সেটা কোনটা। আর দুই প্রকার রক্ত হচ্ছে আল কাবিদু ওয়াত তিহাল, মানে কাবিদ মানে হচ্ছে কলিজা, তিহাল মানে হচ্ছে প্লীহা। এই দুইটা রক্ত আমাদের জন্য কি হালাল করা হয়েছে। যদিও এটা এক ধরনের জমাট বাঁধা রক্ত, কিন্তু এই দুটা কি হালাল। এছাড়া অন্য সকল প্রকার রক্ত হারাম, আর এই দুইটি প্রাণী ছাড়া অন্যান্য সকল মৃত প্রাণী হারাম। আশা করি আমরা আজকে আলোচনা থেকে হালাল হারাম বা পাক পবিত্র বিষয়ে বেশ কিছু মাসাইল আমরা জানতে পেরেছি। আল্লাহ আমাদেরকে আরো ভালোভাবে জ্ঞান অর্জন করে আমল করার তৌফিক দান করুন। কুচিয়া এবং চিংড়ি মাছ খাওয়া যায় কিনা, কুচিয়া এবং চিংড়ি মাছ খাওয়া যায় আছে কিনা, কাঁকড়া খাওয়া যায় যাচ্ছে কিনা। দেখেন, এ ব্যাপারে কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন যে উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমু, তোমাদের জন্য হালাল করা হয়েছে সাগরের শিকারী জিনিস এবং খাদ্যদ্রব্য। মানে সাগরে যে সকল প্রাণী থাকে, সাগরে যে সকল প্রাণী বসবাস করে, পানির উপরে আসে সেটা আর বাঁচে না, মানে ওর বসবাসের জায়গাটা হচ্ছে পানি, সাগর, ওইটা আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে হে আল্লাহর রাসূল, আমরা যদি সাগরে যাই তাহলে সাগরের পানি পাক কিনা? তিনি বললেন ওয়া তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, যে সাগরের পানি পবিত্র এবং এই সাগরের মধ্যে যে প্রাণীগুলো মারা যায়, অর্থাৎ সাগরেরই প্রাণী, সেটা যদি মারা যায় সেটা আমাদের জন্য কি হালাল। আর এই হাদিসের আলোকে বা এই আয়াতের আলোকে আনন্দ বলেছেন যে সাগরের যত প্রকার প্রাণী রয়েছে যেগুলো সাগর ছাড়া, পানি ছাড়া বসবাস করতে পারে না, সেগুলো আমাদের জন্য হালাল। যদি বৈজ্ঞানিক ভাবে মানব দেহের জন্য ক্ষতিকর বলে কোনো কিছু প্রমাণিত হয় তাহলে সেটা ভিন্ন। যদিও অনেক আলেমের মতে কোনো ধরনের শর্ত ছাড়াই হালাল, সাগরের সব ধরনের প্রাণী খাওয়াই যায়, সেটা কাঁকড়া,
কুচিয়া বা কচ্ছপ সব খাওয়া যায়, কোনো সমস্যা না, সবই খাওয়া যাবে যদি সাগরের মধ্যে হয়। যেহেতু কিন্তু যেটা আছে আবার উভচর প্রাণী, সাগরেও থাকে আবার স্থলেও থাকে, জলেও থাকে স্থলেও থাকে, এটা খাওয়া যাবে না। কুমির, এটা জলস্থল উভয় জায়গায় থাকতে পারে। তত্ত্ববোধ। হ্যাঁ, কচ্ছপের মধ্যে দুই প্রকার আছে, এক প্রকার কচ্ছপ পানি ছাড়া থাকতে পারে না, হ্যাঁ এটা খাওয়া যায়, কিন্তু যেটা আবার দেখা যাচ্ছে যে স্থলেও থাকে এটা খাওয়া যায় প্রথম জায়গা থেকে। ব্যাঙ, এটা ব্যাঙের ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা আসছে, তো ব্যাঙকে হত্যা করিও না। ব্যাঙ হত্যা করা নিষেধ, যেই প্রাণীকে হত্যা করতে নিষেধ করা হয়েছে সেই প্রাণীকে খাওয়াও হারাম, অর্থাৎ ব্যাঙ খাওয়া যাবে না। একই পাত্রে যদি হিন্দু এবং মুসলিম খায় সেটা জায়েজ আছে কিনা? হ্যাঁ, একই পাত্রে একই সাথে যদি হিন্দু এবং মুসলিম খেতে বসে তাহলে খাওয়া জায়েজ আছে, শর্ত হলো খাবারটা হালাল হতে হবে। খাবারটা কি? হালাল হতে হবে। হালাল খাবার মনে করে ভাত, রুটি, ডাল, তরকারি, হ্যাঁ এগুলো খেতে পারেন, মিষ্টি মিষ্টান্ন খেতে পারেন, মুড়ি ইত্যাদি খেতে পারেন, কিন্তু সেটা হালাল হতে হবে। হারাম জিনিস খাওয়া যাবে না, যেমন মদ বা কুকুরের গোস্ত বা মৃত প্রাণীর গোস্ত, এগুলো খাওয়া যায় নেই। অনুরূপভাবে কোনো কাফের মুশরিক যদি কোনো প্রাণীর জবাই করে থাকে, যেমন কোনো গরু, ছাগল, উট, দুম্বা, মুরগি ইত্যাদি জবাই করে, তাহলে সেটা খাওয়া যায় না। কথা বোঝা গেছে? এছাড়া নর্মালি তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে যদি না হয়, তারা যদি স্বাভাবিকভাবে আপনারা একে অপরের সাথে খাওয়া দাওয়া করতে পারে, কোনো শরীরে না জায়েজ নাই। অনুরূপভাবে হিন্দু যদি রান্নাও করে, অমুসলিম যদি রান্নাও করে, সে রান্না খেতেও কোনো আপত্তি নাই, তবে শর্ত হলো সেটা হালাল হতে হবে এবং নিরাপদ হতে হবে। যদি এরকম হয় যে না সেটার মধ্যে খারাপ কিছু মিশিয়ে দিতে পারে, তাহলে সেক্ষেত্রে দূরে থাকাটাই নিরাপদ। কিন্তু যদি এ ধরনের কোনো আশঙ্কা না থাকে, তবে তার রান্নাকৃত খেতেও কোনো আপত্তি নাই। নর্মালি যদি খাবার খাওয়ায়, সামাজিক অনুষ্ঠানে খাবার দিচ্ছে, কোনো সমস্যা নেই। ধরে নেন যে তাদের একটা বিয়ে অনুষ্ঠান হচ্ছে, তো বিয়ে অনুষ্ঠানে তারা যদি হালাল খাবার কোনো মুসলিমকে খেতে দাওয়াত দেয়, কোনো সমস্যা নেই, খেতে পারে। হ্যাঁ, হিন্দুরা যদি ধরেন যে রেস্টুরেন্টে খাওয়াইলো, হ্যাঁ বা মিষ্টি দিয়ে দিয়ে গেছে, দই দিয়ে গেছে, চিড়া দিয়ে গেছে, কলা দিয়ে গেছে, সেটাতে কোনো খাইতে কোনো আপত্তি নাই, কিন্তু তাদের ধর্মীয় উপলক্ষে যেন না হয়। বিয়ে উপলক্ষে অথবা একটা বাচ্চা হয়েছে অথবা যে কোনো আনন্দ অনুষ্ঠান তারা যদি খাবার দিয়ে যায় বা খাবার খেতে ডাকে, শরীরে কোনো বাধা। আমরা শেষ করতে চাই আজকের মতো। সাপ খাওয়া হারাম, এটা বিষাক্ত প্রাণী। হ্যাঁ, এটা এটা খাওয়া সম্পূর্ণরূপে হারাম। আচ্ছা, বাঘ, সিংহ খাওয়া যাবে? হাতি না, এগুলো খাওয়া যাবে না, এগুলো হিংস্র প্রাণী। ঘোড়া খাওয়ার ব্যাপারে কথা হচ্ছে, ঘোড়া খাওয়া আলেমদের মধ্যে দ্বিমত আছে, এটা জায়েজ কি না জায়েজ। তো সঠিক কথা হচ্ছে ঘোড়া খাওয়া জায়েজ, ঘোড়া খাওয়া জায়েজ। হানাফি মাযহাবে এটাকে বলা হচ্ছে মাকরুহ, কিন্তু সঠিক কথা হচ্ছে ঘোড়া খাওয়াতে কোনো আপত্তি নেই। অনুরূপভাবে নীলগাই, এটা খাওয়াতে কোনো আপত্তি নেই। তবে আল হুমুর আহলিয়া, যেটা পালিত যে গাধা, বাড়িতে যে পালিত গাধা, এটা খাওয়া যায় নেই। কিন্তু যেটা বন্য গাধা, যেটা নীলগাই হিসেবে পরিচিত, এটা খাওয়াতে কোনো আপত্তি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।